বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না এক তরুণী, এমনই অভিযোগ উঠে এসেছে। গতকাল ছিল পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন এবং সেখানে লক্ষ্য করা গেছে যে নিয়ম মাফিক ভোটের প্রায় 5 থেকে 6 দিন আগে ভোটার স্লিপ দেওয়ার কথা, কিন্তু তরুণী সেক্ষেত্রে বিএলওর দ্বারে দ্বারে পৌঁছলেও সে ভোটার স্লিপ পায়নি। অবশেষে দেরিতে হলেও ভোটের পরের দিন তার বাড়িতে গিয়ে পৌঁছেছে ভোটার স্লিপ। এমনই অবাক করার বিষয়, এবং বিএলওর গাফিলতিতে ভোট দিতে না পারার রীতিমতো ক্ষোভ। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। ভোট শেষের পরের দিন তরুণীর বাড়িতে ভোটার স্লিপ পৌঁছালেন বিএলও। স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণী পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। কি রইল ভোটারদের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। নাম ছিল, আমি গেছি 2-3 বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি 2 বার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি হলো? আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা। বিষয়টি শুনতে অবাক হলেও এটাই কিন্তু সত্যি। তরুণী হুসনারা বেগম ভোটের দিন বারবার স্লিপ চেয়েছেন, কিন্তু পাননি। সেই সময় তাকে বলা হয়েছে ভোটার তালিকায় নাকি তার নাম নেই, কিন্তু ভোট শেষ হতেই যেন হঠাৎ সক্রিয় ওঠেন বিএলও বাবু। পরের দিন নিজে গিয়ে স্লিপ হাতে তুলে দিচ্ছেন। অর্থাৎ যদি বলতে হয় এ যেন পরীক্ষার খাতা জমা দেওয়ার পর তার এডমিট কার্ড এসে পৌঁছেছে। একটা অভিনব উদ্যোগ বিএলওদের পক্ষ থেকে লক্ষ্য করা গেছে, এবং যার কারণে গ্রামবাসী সহ ভোটাররা রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। যদিও সেক্ষেত্রে বিএলওর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে দুজনকে এক ভেবে ভুল করা হয়েছে। যাই হোক, বিএলওর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে, কি বললেন তিনি, শুনুন। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে। তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন। না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কে কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে কে কি কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি বাড়ি লোকের গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসনারা তার মেয়ের নাম। আমি ওটা চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে গাফিলতি আপনার? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি, আশ্চর্য ব্যাপার। খোঁজ নেবেন না? না, একই নাম তো ওই এলাকায় দুজন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ নেবেন না? কিন্তু ব্যাপারটা স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি আমি দুঃখিত। বুঝলেন কিনা? আপনার নাম? আমার নাম আক্তার হোসেন, 223 কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভার সিহিপুরের গ্রামের 223 নম্বর বুথের বিএলও আক্তার হোসেন ভোটার স্লিপ না পেয়ে ভোট দিতে পারেননি তরুণী হুসনারা বেগম। অভিযোগ, গতকাল বিএলওর কাছে বারবার ভোটার স্লিপ চেয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। এদিন তার বাড়িতেও গিয়েছেন ওই তরুণী, কিন্তু তারপরও তাকে দেওয়া হয়নি, যার কারণে ক্ষোভ উগরে দিয়েছেন এই তরুণী এবং সহ গ্রামবাসীরা। তবে প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের এই হোম ডেলিভারি সিস্টেম, ভোটের স্লিপ যদি ভোটের পরের দিন যায় তাহলে হয়তো আগামী দিনে ভোটের ফলাফলটা আগে হবে আর ভোটটা পরে হবে। যাই হোক, উত্তরটা কিন্তু তোলাই রইল, এবং এই পাশাপাশি পশ্চিমবঙ্গের এই স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিন্তু ফের একবার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।